সদ্য প্রয়াত অভিনেতা বহুমুখী প্রতিভার অধিকারী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঠিক পরপরই যারা অনেকটাই নিষ্ক্রিয় এবং নীরব ছিলেন তাদের বেশ কয়েকজনকে শনিবার দেখা গেল রিজেন্ট পার্ক থানায় অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের কর্মসূচিতে সামিল হতে। এই কর্মসূচি নিয়েছিল আর্টিস্ট ফোরাম যারা শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদি বিষয় নিয়ে চিন্তাশীল, এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করেন, সেই আর্টিস্ট ফোরামের কর্ণধার শান্তিলাল মুখোপাধ্যায়, আর্টিস্ট ফোরামের অন্যতম মুখ এবং বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে অনেকেই গিয়েছিলেন। আর অবশ্যই সঙ্গে ছিলেন রাহুল, জায়া, প্রিয়াঙ্কা সরকার। এই কর্মসূচির ঠিক পরপরই মুখ খুললেন, প্রতিবাদে সোচ্চার হলেন এবং আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিশিষ্ট অভিনেতা জিতু কমল। কি বললেন? বহু কথা বললেন, গায়ে কাঁটা দেওয়া ঘটনার উল্লেখ করলেন। নমস্কার, আমি জিতু কমল। আজকে আমাদের একটা শোক মিছিল, প্রতিবাদ মিছিল আমি বলে উঠতে পারবো না ঠিক। প্রথম যখন আমাকে জানানো হয় আমি নিশ্চয়ই সম্মতি জানাই এবং আমি সম্মতি দিচ্ছিও। ইন্ডিভিজুয়াল হিসেবে তো সম্মতি দিতে পারি, আপনি আমাকে কনিষ্ঠতম আর্টিস্টে আর একজন শিল্পী হিসেবে যদি গ্রহণযোগ্যতা দেন, আমি কিছু কথা আমার নিজস্ব কিছু কথা আপনাদেরও জানাবো। তার আগে আমি এটা রেকর্ড করে রাখছি, নিশ্চয়ই আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো। প্রথম হচ্ছে এসওপি কোথায়? নিশ্চয়ই আর্টিস্ট ফোরাম 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আর্টিস্ট ফোরাম আশ্বস্ত করছে যে এই 2-1 দিনের মধ্যে রাহুলদার যে ঘটনাটা ঘটেছে সেটা ঘটবে না। এবার হচ্ছে রাহুলদার মৃত্যু সত্যি দুর্ভাগ্যজনক, এটা আমরা কেউই মেনে নিতে পারিনি। কিন্তু কেন এরকম হলো, এই প্রশ্নটা যেমন উঠছে তেমনভাবে এই সব প্রশ্নের উত্তর কোথায় পাবো যে মৃত্যুর পর কেন আপনি তুলছেন? বাকি গিল্ডগুলো তুলেছে, তারপরে আর্টিস্ট ফোরাম আর্টিস্টদের নিয়ে ভাবছে কেন এফআইআর করছেন বা অন্য যে যা কর্মকাণ্ড করবেন সেটা পরে কেন? সেই ফোরামের একজন জীবিত মেম্বার, জীবিত শিল্পী হিসেবে তার কথা শোনা হলো না কেন? আমি তো বহুদিন আগে আমার একটা প্রবলেমের কথা বলেছিলাম যেটাতে আমারও মৃত্যু ঘটতে পারত, সেখানে আমার দোষ কোথায়? আমি জীবিত আছি বলে এটাই কি আমার অপরাধ? সারাদিন একটা প্রোডাকশন হাউসে, একটা ছবির নামও আমি নিচ্ছি না, হাউসের নামও নিচ্ছি না, তারা প্রচার চাইছে, একটা প্রোডাকশন হাউসে সারা দিন কাজ করার পর আমার মনে হয়েছে যে আমার প্রচণ্ড শরীর অস্বস্তি করছে। আমি বলছি বারবার প্রোডাকশনের কাছে, আমার শরীর ঠিক লাগছে না, আমাকে একটু রেস্ট দাও। সেই দিনও কিন্তু রোদের মধ্যে আমি নেচে যাচ্ছি এবং আমার পেশাদারিত্বই আমি দেখিয়ে যাচ্ছি। সেইখানে কিন্তু আমার ফোরামের সেক্রেটারি উপস্থিত ছিলেন, তার থেকে মিনিমাম সহানুভূতি আমি পাইনি। কেন তার প্রতি, আমার প্রতি কেন তিনি সংবেদনশীল হলেন না এবং সহানুভূতি দেখালেন না আমার জানা নেই। এরপরে সেই দিনই আমাকে হসপিটালাইজড হতে হয়। আমি হসপিটালে চিকিৎসাধীন থাকাকালীন ফোরাম থেকে আমার কাছে একটাও কল আসেনি। আমাদের মতো অখ্যাতনামা আর্টিস্টদের নিয়ে কেন ফোরাম চিন্তিত নয়, কেন কোনো ভাবনার মধ্যে আমরা পড়ছি না? অথচ আমি কিন্তু শুটিং করতে গিয়েই অসুস্থ হয়েছিলাম এবং তিনি উপস্থিত ছিলেন। আমার বুকে যন্ত্রণা উঠেছিল সেই দিন। যে প্রোডাকশন হাউসে শুটিং সেটে আমি অসুস্থ হয়ে পড়ি, সেই প্রোডাকশন হাউস থেকে আমাকে বারবার অনুরোধ করা হয় হসপিটালে যাওয়ার পর যে শুটিংটা শেষ করতে। যেহেতু আমার শ্বাসনালীতে মারাত্মক ইনফেকশন ধরা পড়ে, হসপিটাল থেকে আমাকে 2-3 মাস ধুলোর মধ্যে শুটিং করতে বারণ করা হয়। প্রোডাকশন হাউস এবং ডিরেক্টর জানায় যে আমাকে ধুলোর মধ্যে কাজ করতে হবে না, তার দায়িত্ব প্রোডাকশন নিচ্ছে। অথচ ওনাদের কথা বিশ্বাস করে আমি যখন আবার ধান্যকুড়িয়াতে শুটিং সেটে যাই, প্রথমবার যে ধুলোবালির মধ্যে আমি শুটিং করেছিলাম তার 10 গুণ বেশি ধুলোর মধ্যে শুটিং করতে হয়। যদিও আমাদের শুটিং করতে হয়, কিন্তু আমার 2-3 মাস রেস্ট দরকার ছিল। দরকারে আমি যদি এই ধুলোর কথাটা বলছি, দরকারে আপনারা শুটিংয়ের রাশ চেক করুন, ডেট দেওয়া থাকবে নিশ্চয়ই। সেখানেও কিন্তু আর্টিস্ট ফোরামের সেক্রেটারি উপস্থিত ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন, বুঝতে পারছিলেন যে আমার কষ্ট হচ্ছে। তিনি মুখে কুলুপ এঁটেছিলেন, কেন জানি না। আমি তো সেই সময় ওনার মুখাপেক্ষী হয়েছিলাম, তাকিয়েছিলাম যে উনি এই আশায় যে উনি আমার হয়ে কিছু বলেননি। এবার আসি 15 তারিখ, এই 15ই মার্চ রাহুলদার মৃত্যুর কিন্তু কিছুদিন আগেই, একটু ভেবে দেখবেন
পরবর্তীকালে 15ই মার্চ 16ই মার্চ শুটিং দিন স্থির হয়। ফুটেজ চেক করুন। 15ই মার্চ দিনের বেলা সুষ্ঠুভাবে শুটিং হয়েছিল। সন্ধ্যাবেলা তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় চন্দননগরের গঙ্গা সংলগ্ন এলাকায়। একটু ওয়েদার ফোরকাস্টও দেখতে পারেন, আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য থাকবে। ডিরেক্টর গঙ্গায় শুটিং করবেন বলে নৌকো সাজিয়েছিলেন আমাকে। সেখানে আমি বিপদ বুঝতে পারি, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এনারা কোনো দায়িত্ব নেন না। আমি সেই কারণে প্রোডাকশনের ওপর বলি যে আমি এই শুটিংটা করতে পারবো না, এখানে আমার বিপদ আছে। সেখানেই প্রোডাকশন হাউস চটে যায় আমার উপর। ফলস্বরূপ 16ই মার্চ তার পরের দিন সকাল 16ই মার্চ সকাল 8:30টায় কল ছিল। 9টার সময় পৌঁছানোর পর আমি একটা অদ্ভুত উইয়ার্ড বিহেভিয়ার দেখতে পাই প্রডিউসারের এবং ডিরেক্টরের পক্ষ থেকে। তারা দুজনে একই। শেষে যখন শুটিংয়ে যাওয়ার জন্য আমি রেডি হই 11:30 নাগাদ, হঠাৎ গালি দিয়ে প্রায় মারার ভঙ্গিতে প্রডিউসার বলে ওঠেন, হারামের টাকা দিচ্ছি তোকে, তোদের মতো আর্টিস্টদের সাথে এইভাবেই কথা বলা উচিত, দরকারে বেরিয়ে যা। ওই ফিল্মের কিন্তু আর একটা শটই বাকি ছিল। ওনারা অভিযোগ তোলেন আমি প্রথম দিন থেকে কাজে ব্যাঘাত দিয়েছি, অথচ ওনারা ডেট টু ডেট আমাকে ঠিক সময় পেমেন্ট ক্লিয়ার করেছেন। শেষ দিন এসেই ওনার মনে হলো যে জিতু ডিরেক্টর প্রডিউসারকে হেল্প করছে না, জিতু পেশাদার নয়। তাহলে আপনি আর্টিস্ট ফোরামকে জানাননি কেন? আপনার আমাদের আর্টিস্ট ফোরামের সেক্রেটারি আপনার ওখানেই উপস্থিত ছিল। এই চরম হেনস্থা অপমান সহ্য করতে না পেরে আমি সঙ্গে সঙ্গে ঘটনার কথা আর্টিস্ট ফোরামকে মেল করে দিই এবং আর্টিস্ট ফোরামকে মেল করে দিই এবং জানিয়ে দিই যে আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু 4 এপ্রিল আমাকে এ পর্যন্ত আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কোনো রকমের কোনো কল করা হয়নি, কোনো কথাবার্তা বলা হয়নি। বরং আমি যখন আর্টিস্ট ফোরামের সেক্রেটারিকে ফোন করি 6-7 দিন হবে, উনি ক্যাজুয়ালি বলেন, আরে ওই প্রডিউসার তো বসতে চাইছেন না, দেখি কি করা যায়। আমার আর দুটো পয়েন্ট আছে। তাহলে ভাবুন, আর্টিস্ট ফোরামের মতো এত বড় শক্তিশালী একটা অর্গানাইজেশন, তাদের কথাতে নতুন আসা তথাকথিত প্রডিউসার, পয়সা থাকলে প্রডিউসার হয় আমি বিশ্বাস করি না, তারা সেক্রেটারিকে বলে দিতে পারে আমরা মিটিংয়ে বসবো না। তাহলে আজ রাহুলদা যদি বেঁচে থাকতো, আপনারা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আদৌ কি কোনো স্টেপ নিতেন না? আমাকে কি প্রাণ দিয়ে বোঝাতে হবে যে আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থী? আপনারা তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন আসা কিছু পুঁজিপতিকে প্রশ্ন করতে পারছেন না, সেখানে ম্যাজিক মুভমেন্টসের মতো একটা ক্ষমতাশীল প্রডিউসারকে আপনারা কি প্রশ্ন করবেন? আর তারাও বা আপনাদের কতটুকু পাত্তা দেবে? এর আগে বহু অভিনেতা অভিনেত্রীকে, এটা আমার নিজস্ব ভাবনা, এর আগে বহু অভিনেতা অভিনেত্রীর কেরিয়ার ধ্বংস করেছেন আপনাদের শক্তিশালী তাঁবুর অভিনেতারা। সেখানে আমি তো চুনোপুটি। কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে, আমার কেরিয়ার বিসর্জন গেলেও অন্তত ভবিষ্যতে কোনো সম্ভাবনাময় শিল্পীর কেরিয়ার বা জীবন যাতে নষ্ট না হয়, তার জন্যই আমি এই প্রতিবাদ করছি। আমি হয়তো আজকে মিছিলে নাও হাঁটতে পারি, শুধুমাত্র টেকনিশিয়ানে গিয়ে আমি আমার প্রতিবাদ জানাবো।